শুয়োর জবাই করে, ফিরাই করে, কালা ভুনা করে, গরুর গোশত বনিয়া বোয়ালি কলমদরের বাড়ি সুন্দর করে লোক লস্কর দিয়ে পাঠাই দিছে। বোয়ালি কলমদরের বাড়ি যখন পাঠাইল, তখন বোয়ালি কলমদরের সামনে খাবার নিয়ে আসছে, শুয়োরের গোশত। কিসের গোশত? শুয়োরের গোশত নিয়ে আসছে। আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে, বোয়ালি কলমদর, এই খাবার খাওয়া যাবে না, কারণ এই খাবার গরুর গোশত না, এটা শুয়োরের গোশত, এটা হারাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বোয়ালি কলমদর তিনার সাথী সঙ্গী যারা ছিলেন তাদেরকে বললেন, সাবধান, তোমরা এই খাবারে হাত দেবা না, এটা শুয়োরের গোশত। ওই যে বাদশা রাজার যে সৈন্য সামন্ত লোকেরা, লোক লস্কররা হুজুরের জন্য শুয়োরের গোশত রান্না করে নিয়ে আসছে। বোয়ালি কলমদর ডাক দিয়ে বলেন, এ রাজার লোকেরা, তোমার রাজাকে যায় বলবা বোয়ালি কলমদর শুয়োরের গোশত খায় না। তোমার রাজা কেন আমার জন্য শুয়োরের গোশত পাঠাইছে? যায় বলবা এই গোশত আমাদের জন্য না, এই গোশত তোমরা খেয়ে নাও, এটা আমরা খাই না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনি যতই চেষ্টা করেন এই মুসলমান দরবেশের শক্তির কাছে আপনি পারবেন না, কারণ আমরা সমস্ত শক্তি প্রয়োগ করে তার জাদু করেছিলাম। তাকে এই জমিন থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে, তাকে হত্যা করার জন্য আমরা জাদু করেছিলাম, কিন্তু কোনো জাদুই আমাদের কাজে লাগে নাই। অদৃশ্য থেকে তার পক্ষে একটা শক্তি আসে, তাকে নিরাপত্তা দেয়, তার শক্তির কাছে আমরা বড় অসহায়। ওগো রাজা, আপনি যদি তার বিরুদ্ধে যুদ্ধ করতে যান তাহলে অবশ্যই আপনি পরাজিত হবেন। ওনাকে উত্ত্যক্ত করবেন না, ওনার পথে ওনাকে ছেড়ে দেন। কিন্তু রাজা নাসরবান্দা ডাক দিয়ে বলতেছে, সাধু সন্ন্যাসীরা, তাহলে বলো ওই মুসলমান দরবেশ আধ্যাত্মিক ক্ষমতা কোথা থেকে পায়? কোন জায়গা থেকে সে আধ্যাত্মিক ক্ষমতা পায়? বলে সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বললেন, শোনেন, সে আধ্যাত্মিক ক্ষমতা অদৃশ্য থেকে পায়। কোথা থেকে আসে আমরা তা জানি না, কিন্তু আমরা মুসলমানরা জানি সে আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? রাজা বলতেছে, হে সাধু সন্ন্যাসী, তাহলে বলো এই মুসলমান দরবেশের এই আধ্যাত্মিক ক্ষমতা কি করলে নষ্ট হবে? বলতেছে, শোনেন বাচ্চা, মুসলমানরা হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। মুসলমানরা হারাম খায় না, মুসলমানরা হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। এই মুসলমান দরবেশকে যদি আপনারা এই হারাম খাওয়াইতে পারেন তাহলে এই দরবেশের শক্তি চিরতরে ধ্বংস হয়ে যাবে। রাজা বলতেছে, তাহলে কি হারাম খাওয়াইতে পারি? তখন ওই দরবেশরা, ওই সাধু সন্ন্যাসীরা বলল, মুসলমানরা শুয়োরের গোশত খায় না, শুয়োরের গোশত মুসলমানদের জন্য হারাম। আপনি শুয়োর এনে জবাই করে রান্না করে, গোশত রান্না করে, গরুর গোশত বলিয়া এই মুসলমান দরবেশকে যদি খাওয়াইতে পারেন তাহলে এই মুসলমান দরবেশের শক্তি ধ্বংস হয়ে যাবে। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ? জোরে বলেন, মুসলমান কি খায় না? হারাম খায় না। জোরে বলেন, মুসলমান কি খায় না? হাজরাতে বোয়ালি কলমদরের বাড়ি পানিপথের রাজা শুয়োর জবাই করে, ফিরাই করে, কালা ভুনা করে, গরুর গোশত বনিয়া বোয়ালি কলমদরের বাড়ি সুন্দর করে লোক লস্কর দিয়ে পাঠাই দিছে। বোয়ালি কলমদরের বাড়ি যখন পাঠাইল, তখন বোয়ালি কলমদরের সামনে খাবার নিয়ে আসছে, শুয়োরের গোশত। কিসের গোশত? শুয়োরের গোশত নিয়ে আসছে। আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে, বোয়ালি কলমদর, এই খাবার খাওয়া যাবে না, কারণ এই খাবার গরুর গোশত না, এটা শুয়োরের গোশত, এটা হারাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বোয়ালি কলমদর তিনার সাথী সঙ্গী যারা ছিলেন তাদেরকে বললেন, সাবধান, তোমরা এই খাবারে হাত দেবা না, এটা শুয়োরের গোশত। ওই যে বাদশা রাজার যে সৈন্য সামন্ত লোকেরা, লোক লস্কররা
হুজুরের জন্য শুয়োরের গোশত রান্না করে নিয়ে আসছে। বুয়ালি কলমদর ডাক দে বলেন, এ রাজার লোকেরা, তোমার রাজাকে যা বলবা বুয়ালি কলমদর শুয়োরের গোশত খায় না, তোমার রাজা কেন আমার জন্য শুয়োরের গোশত পাঠাইছে, যায়া বলবা এই গোশত আমাদের জন্য না, এই গোশত তোমরা খেয়ে নাও, এটা আমরা খাই না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান কি খায় না? জোরে বলেন, কি খায় না? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। মুসলমান হারাম খায় না। তাহলে আপনি শেরপুরে তালাশ করে দেখেন মুসলমান কয়জন আছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া وأنتم مسلمون। আল্লাহর কোরআন বলল, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় শুধু করলে হবে না, ভয় করার মতো ভয় করা লাগবে। এরপরে আমার আল্লাহ বললেন, শুধু ভয় করলে হবে না, মুসলমান হয়ে তারপরে কবরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান হয়ে কবরে আসো। আর আল্লাহর কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হাবিব উম্মতকে বলে দেন, উম্মত মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়। আমার উম্মতকে বলে দেন, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আমার উম্মত, আপনার উম্মতকে বলে দেন, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ওই মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, ওই মালাকুল মউত তার সাথে দেখা করবে। শুধু আমাদের সাথে না, এই মৃত্যু সবার সাথে দেখা করবে। শুধু আমাদের সাথে না, ফেরেশতাদের সাথেও দেখা করবে। মৃত্যুর একটা সূরত আছে, মৃত্যুর একটা জীবন আছে। এই মরণটাকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ সৃষ্টি করেছি, আমি হায়াত সৃষ্টি করেছি। এই মৃত্যুটাকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন আমার আল্লাহ এই মৃত্যুর একটা রূপ দিলেন, চেহারা দিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ দাঁড়া করাইলেন। কোটি কোটি ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়ায় গেল। এই মরণকে ফেরেশতাদের সামনে আল্লাহ দেখাইলেন। মরণের শুরুর দিকে আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। মরণের শুরুর দিকে সমস্ত ফেরেশতারা বেহুশ, কোন ফেরেশতার হুঁশ নাই। আল্লাহ তাদের আবার হুঁশ ফিরাইলেন। আল্লাহ ডাক দিলেন, আজরাইল, তোমাকে এই মরণের দায়িত্ব দেওয়া হবে। আজরাইল ডাক দেখ, আল্লাহ, যার চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম, কি করে আমি তারে নিয়ন্ত্রণ করব? আল্লাহ বললেন, আজরাইল,
আমি আল্লাহ তোমাকে সহজ করে দিব, এই মৃত্যুটাকে তোমার বাধ্য করে দিব। তুমি তামাম সৃষ্টির মৌত তুমি সংগ্রহ করবা, তুমি সবার জীবন কেড়ে নেবা। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। এই মৃত্যু আপনার আমার দুয়ারে করা নাড়বে। কোন সময় কোন দিন কখন এই মৃত্যু আসবে আমরা কেউ জানি না। শেরপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমরা মৌতের মাধ্যমে আল্লাহর দরবারে চলে যাব। আমরা ছিলাম আল্লাহর দরবারে, আবার দুনিয়ার মধ্যে আসছি, আবার আল্লাহর দরবারে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দরবারে আবার ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর দরবারে চলে যাব। শেরপুরের মুসলমান আল্লাহর দরবারে যে চলে যাব, কি নিয়ে যাব? প্রথম নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এই দুইটা জিনিস নিয়ে কবরে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এর বাহিরে কিছুই নেওয়ার সুযোগ আমাদের নাই। শেরপুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন, আমার কথা একেবারে শেষ পর্যন্ত নিয়ে আসছি। আমরা আল্লাহর দরবারে চলে যাব। আল্লাহ আমাদের জীবনের হিসাব টানবেন। বান্দা নামাজের হিসাব দিয়ে যাও, রোজার হিসাব দিয়ে যাও, জিন্দেগির হিসাব তোমরা দিয়ে যাও। আচ্ছা বলেন তো, সূর্যের আলো যিনি দেন, চাঁদের আলো যিনি দেন, বাতাস যিনি দেন, খাবার যিনি দেন, মাটি যিনি দিলেন, ফসল যিনি দিলেন, একই মাটি থেকে হাজার কোয়ালিটির ফল, বিভিন্ন ধরনের খাবার, একই পানির ভিতর থেকে বিভিন্ন ধরনের মাছ, একটা জিহ্বা দিয়ে একটা পেটের ভিতরে যিনি ফালাইলেন, খাওয়াইলেন, তিনি সে আমার আল্লাহ। কিছু আমাদের কাছে চান নাই, আল্লাহ আমাদের কাছে বেশি কিছু চান নাই। একটা জিনিস চেয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, রব বলেছেন শুকর আদায় করো, নাফরমানি করিও না তুমি। খুব মনোযোগ দিবেন। সম্পদ আল্লাহ দিলেন, এই সম্পদ আল্লাহ নিয়ে যাবেন। ইজ্জত আল্লাহ দিলেন, আল্লাহ আবার ইজ্জত নিয়ে চলে যাবেন। এখন যাদেরকে ইজ্জত আল্লাহ দিচ্ছেন, আগামীতে নাও থাকতে পারে। কি কথা বলেন, ঠিক কিনা? আবার এখন যাদেরকে দিচ্ছেন, আগামীতে নাও দিতে পারেন। এইখানে আল্লাহ আমারে বসাইছেন, এখানে না উঠাইতে পারেন আল্লাহ। ও শেরপুরবাসী, আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব। আমাদের রিজিক, আমাদের অর্থবিত্তগুলি সব রেখে চলে যাব। পৃথিবী থেকে কিছুই নেওয়ার সুযোগ নাই। এদেশে হাজার হাজার কোটি টাকার মালিক যারা, বসুন্ধরার গ্রুপের মালিক মারা গেলেন, ওনার ইন্তেকালের সময় হাজার হাজার কোটি টাকার সম্পদ রেখে গেলেন। যমুনা গ্রুপের মালিক মারা গেলেন, স্কয়ারের মালিক মারা গেলেন। এরকম বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, হাজার কোটি টাকার মালিক মারা গেলেন। একটা অর্থ কবরে নিয়ে যেতে পারে নাই, কাফনের কোনো পকেট নাই, কিছুই নিতে পারে নাই। সবই রেখে তারা কবরে চলে গেল। আহা, একটা কথা মনে রাখবেন, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক দানাও ভাত আপনি বেশি খেতে পারবেন না। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাত আপনি বেশি খেতে পারবেন না। শেরপুরবাসী, আল্লাহ ডাক দেবেন, এ বান্দা কি করছো তুমি? 2 হাতের রুজি দিয়া বলো। সেই দিন বলবো, রব্বুল আলামিন, মাদ্রাসায় দেই নাই, মসজিদে দেই নাই, আমরা তোমার পথে খরচা করি নাই। আল্লাহর কোরআন বলতেছে, ওয়া আনফিকু
মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে তোমার রিজিক থেকে আল্লাহর পথে তুমি ব্যয় করো। যদি আল্লাহর পথে তোমার রিজিক তুমি ব্যয় করো, আমি আল্লাহ 70 গুণ তোমার রিজিক আমি আল্লাহ বাড়ায় দিব। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত গুণ? জোরে বলেন কত গুণ? কত গুণ? 70 গুণ আল্লাহ বাড়াবে। এখন প্রশ্ন, আল্লাহর কথা কি মিথ্যা আছে? আল্লাহ কি ভুল বলেছে? কখন আল্লাহর কথা মিথ্যা হবে না? 70 গুণ আল্লাহ রিজিক আমাদের বাড়ায় দিবে। যদি না দেন তাও কি হবে? আমার আল্লাহ কোরআনে তাও বলে দিলেন, ফায়াকুলা, কিয়ামতের ময়দানে এই মানুষগুলি গোশতগুলি কামড়াই কামড়াই টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। এই জাহান্নামের আগুন আমাদের বরদাস্ত হবে না, হাসরের মাঠ আমাদের কষ্ট হয়। আল্লাহ দুনিয়াতে আবার আমাদেরকে পাঠান। গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, রাব্বি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। ফাআসাদ্দাকা, বেশি বেশি করে দান করব। ওয়া আকুম মিনাস সলিহিন, আর সলিহিন নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ ডাক দিবেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে দ্বিতীয়বার আর দুনিয়াতে যাবার আর সুযোগ নাই। এ বান্দা, পৃথিবীতে যাবার আর সুযোগ নেই। একবার হায়াত শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই। কবরে চলে গেলি আর ফিরে আসার আর কোনো সুযোগ নাই। শেরপুরের মুসলমান, মরণ আসার আগে আল্লাহর পথে দান করা লাগে। মরণ চলে আসলে আর সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, যে মনামার কেন বন্ধু দালান ঘর। বসে, একটা লোক উঠবেন না। আমি বলছি দোয়া করে তারপরে যাবে। শেষ আমার ওয়াজ, আর ওয়াজ করবো না, কথা বাড়াবো না। বলেন, দুনিয়ার থেকে কিছু নিয়ে কবরে যাওয়ার সুযোগ আছে? দুইটা জিনিস নিতে হবে। কয়টা? হ্যাঁ, জোরে বলেন কয়টা? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। জোরে বলেন, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। দুইটা জিনিস কবরে নিতে হবে। বলেন, টাকা পয়সা, জমি জমা, বাড়ি গাড়ি, অর্থবিত্ত, মান সম্মান, ইজ্জত, এগুলি কবরে কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। তো দুনিয়ার থেকে কি নিয়ে যেতে হবে? আমল। আমল। আল্লাহ বলছেন, মিন কবলি, মরণ আসার আগে তুমি আমি আল্লাহর পথে অর্থ ব্যয় করো। মরণ আসার আগে। কি আসার আগে? মরণ আসার আগে। কি আসার আগে? মরণ আসার আগে তুমি অর্থবিত্ত ব্যয় করো। মৃত্যু আসার আগে ব্যয় করো। আমার কথা শেষ। যদি মনে করেন হ্যাঁ হুজুর আগামীকাল পৃথিবীতে বাঁচবো কিনা গ্যারান্টি নেই, একটা লোক উঠবেন না, বসেন, দোয়া করে যাবেন। মা কবর থেকে প্রতীক্ষায় আছে, একটু দোয়ার আসে। আহা, কত রজনী মার পার হয়ে গেছে, নিজে খান নাই, মা আপনাকে খাওয়াইছেন। কত রাত মা ঘুমাই নাই, কিন্তু আপনি ঘুমাইছেন। আজকে মা কবরে চলে গেছে, একটা দিনের জন্য খোঁজ নিতে পারি নাই, মা কবরে কেমন আছে। মা আপনি আমার কাঁথা ঠিক করে দিয়েছিলেন, কম্বল গায়ে দেওয়াই দিয়েছিলেন, আজকে আপনার কবরে কি মা কম্বল গায়ে দেওয়ানো হয়েছে? মা আপনি কি শাস্তির মধ্যে আছেন না আযাবের মধ্যে আছেন? বাবাজি, পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব, শূন্য হাতে চলে যাব। কত বড় রাজা বাদশারা কবরে চলে গেছে, কবরগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে। বাবা, যাদের হুঙ্কারে দুনিয়া কাঁপত তারা আজকে মাটির নিচে চলে গেছে। যাদের হুঙ্কারে পৃথিবীর মানুষ কাঁপত তারা মাটির সাথে মিসমার হয়ে গেছে, তাদের অস্তিত্বহীন হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, শূন্য হাতে গেলে হবে না। সেই দিন মেহশরের মাঠে আফসোস করতে হবে, গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান।
আল্লাহ বলবে বান্দা আর সুযোগ নেই, একবারই সুযোগ দিছিলাম। তা আমাদের জীবনে একবারই সুযোগ, কেউ উঠবেন না, দোয়া করে যাবেন। ওই মার জন্য বাবার জন্য মসজিদে কিছু রেখে যাবেন, বেশি যাব না, যার যার সামর্থ্য নিজে বুঝবেন। এখানে মসজিদের ইমাম সাহেবকে দিতে আসেন না, মসজিদের কমিটিকে দিতে আসছেন না, আপনি আল্লাহর ঘরে দিবেন, আপনার নিজের জন্য জমা করে যাবেন, কাউকে দেওয়ার জন্য এখানে আসেন না। মসজিদে যদি 1 টাকা দেন সেটাও আপনার নিজের জন্য, যদি 1 লক্ষ দেন সেটাও আপনার নিজের জন্য, কাউকে দেওয়ার জন্য আপনি আসেন নাই। কেউ উঠবেন না দোয়ার আগে। এখন আমি আপনাদের কাছে চাচ্ছি, একজন লোক যদি উঠে যান তাহলে আরেকজনের মন খারাপ হবে। একটা লোক উঠবেন না, আপনাদের হাতে পায়ে অনুরোধ করে বলতেছি, আমি মসজিদের জন্য চাচ্ছি, আল্লাহর কসম আমি আল্লাহর ঘরের জন্য চাচ্ছি, কারো ঘরের জন্য চাইতেছি না। আপনার ঘর, ইমাম সাহেবের ঘর, মুসল্লিদের ঘরের জন্য চাবো না, আমি আল্লাহর ঘরের জন্য চাবো। যদি আল্লাহতে বিশ্বাসী হন তাহলে আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করে যাবেন, যদি আখিরাতে বিশ্বাসী হন তাহলে বরাদ্দ করে যাবেন, যদি কবরে বিশ্বাসী হন বরাদ্দ করে যাবেন, যদি মনে করেন যে না আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে তাহলে আল্লাহর ঘরে জমা করে যাবেন, কারো জন্য না, আপনার নিজের জন্য রেখে যাবেন। এখানে নিজের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার রেখে যাবেন। আমি লম্বা কথা বাড়াই নেই, একটানা 1.5 ঘন্টা আপনাদের সামনে কথা বলেছি। এই 1.5 ঘন্টা আপনাদেরকে বুঝাইতে চাইছি, ইসলামের দিকে টানছি, আল্লাহ তার রসুলের মহাব্বতের দিকে আপনাদেরকে টানছি। আমরা এখানে বিভিন্ন ঘরানার মানুষ আছি, বিভিন্ন দলের মানুষ আছি, বিভিন্ন মতের মানুষ আছি, বিভিন্ন দরবারের মানুষ আছি। আমরা সবাই এক এবং অভিন্ন, আমরা একটা দেহ, আমরা এক কোরআনের পথিক, আমরা এক রসুলের অনুসারী। কথা বলে ঠিক না বেঠিক?